আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনের ভিতরে পাওয়া যায় উনি হজ করার জন্য সব কিছু রেডি করে যখন বাড়ি থেকে বের হবেন তখন ওনার কলেজার টুকরা সন্তান কান্নাকাটি করতেছে। জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কাঁদো কেন? ছোট্ট সন্তান জবাব দিলেন, বাবা আমি পাশের বাড়িতে গিয়েছিলাম, তারা গরুর গোশত রান্না করে খাবার খাচ্ছে, আমি তাদের কাছে খাবার চাইলাম, গোশত চাইলাম, তারা দেয় নাই। শেষ পর্যন্ত আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই লজ্জা অপমানে আমি কাঁদতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির জীবনের ভিতরে পাওয়া যায় উনি ওনার সন্তানকে ধরলেন, বাবা চলো। ওই বাড়ির দরজার পাশে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাড়ির মালিক দৌড়ে বের হয়ে এসেছে। বের হয়ে এসে দেখে জামানার সব চাইতে বড় ভালো মানুষ, যার নাম এক বাক্যে সকলেই চেনে, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ওনার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। জিজ্ঞাসা করলেন, আপনি আমার বাড়ির সামনে কি ব্যাপার? বললেন, আমি এসেছি কারণ হলো আমার ছেলে কি তোমার বাড়িতে এসেছিল? বললেন, হ্যাঁ। তোমার বাড়িতে কি গরুর গোশত রান্না হয়েছে? হ্যাঁ। আমার সন্তান কি চেয়েছিল? বললেন, হ্যাঁ। আমার সন্তানকে কেন দাও নাই? আমার সন্তানকে কেন গার ধাক্কা দিয়ে তোমার বাড়ি থেকে বের করে দিয়েছো, এটা জানতে চাই। ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়েছেন, ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক শোনেন, আপনি একজন ধনী মানুষ, আপনার জন্য যাকাত খাওয়া জায়েজ নাই, আপনার জন্য মৃত প্রাণীর গোশত খাওয়া জায়েজ নাই। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, কষ্টের কথা কার কাছে বলবো শোনেন। আজকে 3টা দিন হয়ে যায়, আমার পরিবার না খেয়ে আছে, আমার সন্তানেরা না খেয়ে আছে। বাড়ি থেকে বের হয়েছে সকালবেলা কাজের উদ্দেশ্যে, কোনো কাজ পাই নাই। সন্ধ্যাবেলায় বাড়িতে আসতেছি আর চিন্তা করতেছি আজকে আমি আমার পরিবার, আমার সন্তানদেরকে কি খাওয়াবো। এই চিন্তা করে যখন বাড়ির দিকে আসতেছিলাম, তাকিয়ে দেখি রাস্তার পাশে একটা গরু মরে পড়ে আছে। পাশের বাড়ি থেকে একটা ছুরি এনে আমি রান থেকে চামড়াটা খুলে কিছু গোশত কেটে নিয়ে আজকে আমি বাড়িতে এনে রান্না করে আমি যখন আমার সন্তানদেরকে নিয়ে পরিবার নিয়ে খাচ্ছিলাম, এমন সময় আপনার সন্তান আমার বাড়িতে চলে আসে এবং সেই গোশত চেয়েছিল। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার সন্তানের জন্য তো এই মৃত গরুর গোশত খাওয়া জায়েজ নাই, এই জন্য আপনার সন্তান ছোট্ট বোঝে না। শেষ পর্যন্ত আমি তাকে গার ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার যদি ভুল হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে আমি আপনার কাছে ক্ষমা চাই, আমাকে আপনি মাফ করে দিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়েছেন। ও ভাই, আপনি হলেন আমার সবচেয়ে কাছের প্রতিবেশী। আমি হজ করতে যাচ্ছিলাম, আমার সন্তানের কান্না থামানোর জন্য আপনার বাড়িতে আসছি, একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। এই বলে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি এক দৌড়ে বাড়িতে চলে গেছেন। হজে যাওয়ার জন্য যেই টাকা পয়সাগুলো জমিয়েছিলেন, যে খাবারগুলো একত্র করেছিলেন, সমস্ত টাকা সমস্ত খাবারগুলো এনে ওই প্রতিবেশীর হাতে তুলে দিলেন আর ডাক দিয়ে বললেন, ভাই আপনার এই খাবারগুলো পরিবারের লোকদেরকে খাওয়ান আর এই টাকাগুলো দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করেন। আল্লাহর ওয়াস্তে আমি আপনাকে দান করে দিলাম, কোনদিন এই টাকা আপনার পরিশোধ করতে হবে না, তবে শর্ত হলো কাল কিয়ামতের ময়দানে আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে আপনি আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবেন না। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ওনার হজের টাকা সমস্ত খাবারগুলো দিয়ে বাড়িতে চলে গেলেন আর ওনার বন্ধুরা হজে চলে গেল। হজ করে যখন ওনার বন্ধুরা ফিরে আসলো, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বললেন, বন্ধু আপনি হজ থেকে কবে ফিরে আসলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই এবছর আমি হজে যাই নাই।
বলেন কি বলেন, আপনি হজে যায় নাই, মিথ্যা কথা বলেন কেন? বলে কেন? কয়, ও আব্দুল্লাহ ইবনে মুবারক শুনেন, আমরা যখন হজ করেছি, যখন কাবা ঘর তাওয়াফ করেছি, তখনও দেখেছি আপনি আমাদের সামনে কাবা ঘর তাওয়াফ করতেছেন। বলেন আল্লাহু আকবার। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমরা যখন আরাফার ময়দানে অবস্থান করেছি, তখন আমরা দেখেছি আপনি আমাদের সামনে সামনে ওই আরাফার ময়দানে চক্কর করতেছেন, অবস্থান করতেছেন। মিথ্যা কথা বাদ দিয়ে বলেন আপনি কবে ফিরে আসছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই সত্যি সত্যি এবছর আমি হজে যাই নাই। হজের যত টাকা পয়সা ছিল, যত খাবার ছিল, আমার একটা গরিব প্রতিবেশীকে আমি দান করে দিয়েছি। রাত্রি বেলায় যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন, স্বপ্নে কে যেন ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, তুমি এবছর হজ করতে আসতে পারো নাই, কি হয়েছে? তোমার দানটা আমার কাছে এত বেশি কবুল হয়েছে যে তোমার দানের ওসিলা করে, তোমার আকৃতি দিয়ে একজন ফেরেশতার মাধ্যমে তোমার পরিবর্তে হজের কাজ সমাধান করে দিয়েছি। এখানেই শেষ নয়, ও আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, তোমার দানটা আল্লাহ তাআলার দরবারে এত বেশি কবুল হয়েছে, তোমার দানের ওসিলায় এই বছর যত মানুষ হজ করেছে, আল্লাহ তাআলা সমস্ত হাজিদের হজকে কবুল করে নিয়েছে।